আসসালামু আলাইকুম। ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্টেয়ার এস্টিমেট। সর্বপ্রথম এই স্টেয়ার লেখার উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। বরাবরের মতোই উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের কনক্রিটের হিসাব এবং নিচের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের রিবারের হিসাব বের হয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। দেখুন কি বলা আছে, স্টেয়ার নোজ আমি ধরলাম আমি একতলার জন্য স্টেয়ারের হিসাব বের করব, তাহলে স্টেয়ার নোজ দেব কি 1 এন্টার। তারপর কি বলা আছে, স্টেয়ার লেন্থ, স্টেয়ার ব্রেথ, স্টেয়ারের দৈর্ঘ্য এবং প্রস্থ কত, এটা পাবো কোথায় আমরা প্ল্যানে। এখানে দেখেন কি বলা আছে, আমার স্টেয়ারের দৈর্ঘ্য আছে কত 15.5 ফিট আর প্রস্থ আছে কত 8 ফিট। তাহলে আমরা এখানে এটাই এন্ট্রি করে দিব 15.5 ফিট এবং কি 8 ফিট। এখানে ফিট বা ইঞ্চি কোনো চিহ্নই আপনাকে মেনশন করতে হবে না, জাস্ট লিখলেই হবে, এটা অটোমেটিক কাউন্ট করে নেবে। জাস্ট এখানে দেখবেন ফিটে বলা আছে নাকি ইঞ্চিতে বলা আছে, আপনারা কি সেই অনুপাতে ডাটাগুলো ইনপুট করবেন। তারপর কি বলা আছে, লবি ব্রেথ এবং কি ল্যান্ডিং ব্রেথ। এখানে দেখেন লবি কত বলা আছে 4 ফিট এবং একই সাথে ল্যান্ডিংও বলা আছে কত 4 ফিট। তাহলে আমরা এখানে লিখব কি 4 এন্টার 4 এন্টার। ক্লিয়ার কভার ধরে নিলাম 1 ইঞ্চি। তারপর দেখেন কি বলা আছে, ট্রেড এবং রাইস, এটা আমরা কোথায় পাবো সেকশনে। এখানে দেখেন এই যে লাল অংশটা এটা হচ্ছে কি ট্রেড, এটা বলা আছে কত 10 ইঞ্চি। আবার এই যে আকাশি কালার অংশটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাইস। হ্যাঁ, এটা কত বলা আছে 6 ইঞ্চি, ট্রেড বলা আছে কত 10 ইঞ্চি। তাহলে আমরা এখানে লিখবো কত ট্রেড 10 ইঞ্চি, রাইস 6 ইঞ্চি। তারপর দেখেন বলা আছে ল্যান্ডিং হাইট। ল্যান্ডিং হাইট দেখেন এখানে কি বলা আছে, এই যে এখান থেকে ল্যান্ডিং হাইটটা বলা আছে কত 5 ফিট। তাহলে আমরা এখানে লিখবো কি 5 এন্টার। তারপর কি বলা আছে ওয়েস্ট স্ল্যাব। হ্যাঁ, তারপর কি বলা আছে ওয়েস্ট স্ল্যাব। ওয়েস্ট স্ল্যাবের থিকনেস কত, এখানে দেখেন থিক দিয়ে লেখা আছে কত 6 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এখানে দেবো কি 6 এন্টার। দেখেন আমাদের কি কনক্রিটের হিসাব অলরেডি চলে আসছে, সাথে সাথে এখানে কি কয়টা ট্রেড লাগবে কয়টা রাইজ লাগবে সেই সংখ্যাটাও কি এখানে চলে আসছে। এখানে রিভারের হিসাবটা এখনও আসে নাই, কারণ আমরা কি রিভারের ডাটা এখনও ইনপুট করিনি। তো চলুন রিভারের ডাটা ইনপুট করা যাক। এখানে দেখেন আরেকটা কি বলা আছে আরসিসি কাস্টিং রেশিও। আপনার ড্রয়িংয়ে যে অনুপাতটা মেনশন করা থাকবে আপনারা কি সেই অনুপাতে এটার হিসাবটা করবেন। আমি এখানে হিসাব করছি 1:2:4 অনুপাতে। দেখেন রিভার ক্যালকুলেশনে কি বলা আছে, মেইন বার এবং কি বাইন্ডার। মেইন বারের ভিতরে কি কি বলছে, রিভার ডায়া স্পেসিং, এক্সট্রা টপ ডায়া স্পেসিং, এইগুলো পাবো আমরা কোথায় সেকশনে। এই যে আমাদের সেকশনটা আছে এখানে এই যে লাল যে রডগুলা দাগ দেখতেছেন এটা হচ্ছে কি রড মেইন বার। হ্যাঁ, এটা হচ্ছে কি মেইন বার। এই মেইন বার ইউজ করা হয়েছে কত দেখেন 12 mm ডায়া @5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এগেইন এই যে আকাশি কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এক্সট্রা টপ। এই এক্সট্রা টপও কি সেম ইউজ করা হয়েছে 12 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এটা এখানে কি করব ইনপুট করে দিব। রিভার ডায়া কত 12 mm। এখানে আপনার কষ্ট করে 12 mm লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করে 12 mm সিলেক্ট করে নেবেন। তারপর কি বলছে স্পেসিং 5 ইঞ্চি, তাহলে ইঞ্চিও আপনার কষ্ট করে লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে কি সিলেক্ট করে নেবেন। আমি 5 ইঞ্চি সিলেক্ট করে নিলাম, এন্টার। তারপর কি বলছে এক্সট্রা টপ সেমভাবে সেমি বলা আছে, তাহলে 12 mm আবার কি এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, আমার কি মেইন বারের রিভারের ডাটা ইনপুট করা শেষ। এখন আমরা বাইন্ডারের হিসাবটা করব। বাইন্ডারে কি বলা আছে দেখেন, দেখেন বাইন্ডারে কি বলা আছে, এই যে এই রডটা এবং কি এই রডটা কি মেনশন করা আছে, এই দুটো রড বলা আছে কত 10 mm ডায়া 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এগুলো হচ্ছে কি বাইন্ডার। তাহলে উভয় দিকে কি বলা আছে, অর্থাৎ উভয় দিক বলতে আপনার বাইন্ডারও বলা আছে মেইন বারও বলা আছে কত 10 mm 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এখানে কি দিব 10 mm সিলেক্ট করে দিব, এন্টার। তারপর কি স্পেসিং দিব কত 7 ইঞ্চি, এখানে স্পেসিংয়ে 7 ইঞ্চি সিলেক্ট করে দিলাম। এগেইন এক্সট্রা টপে 10 mm সিলেক্ট 7 ইঞ্চি কি সিলেক্ট করে দিব, এখান থেকে এই 7 ইঞ্চি সিলেক্ট। দেখেন এখানে কি আমাদের রিভারের হিসাবটাও চলে আসছে। এখন দেখেন আপনাদের স্টেয়ারে যদি
স্টেয়ারে যদি এখানে ভীম ইউজ করা হয়, হ্যাঁ এখানে যদি ভীম ইউজ করা হয় তাহলে কি সেই হিসাবটা আপনাদেরকে এখানে আনতে হবে। আমার এখানে ইউজ করা হয় নাই, যদি ইউজ করা হয় তাহলে কি দিব আমরা এখানে জাস্ট ভীমের সাইজটা দিয়ে দিব। হ্যাঁ ভীমের সাইজ কি বলছে, আপনার ব্রেথ ধরলাম 10 ইঞ্চি এবং কি হাইটও ধরলাম 10 ইঞ্চি, হাইটটা দিয়ে দিলাম। আর হচ্ছে কি রিবার ক্যালকুলেশনের জায়গায় মেইন বার অর্থাৎ কয়টা আমার যে ভীমটা ইউজ করা হয়েছে এখানে মেইন বার কত ডায়া ইউজ করা হয়েছে সেটা দিব, ধরে নিলাম 16 ডায়া। আর হচ্ছে কয়টা ইউজ করা হয়েছে, ধরে নিলাম 4টা ইউজ করা হয়েছে। স্টিরাপ 10 ডায়া ইউজ করা হয়েছে, কিন্তু 5 ইঞ্চি স্টিরাপ আমি ধরে নিলাম কি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করা হয়েছে। ওকে, এখানে কি দিলাম, ভীমের সাইজটা দিলাম। এখানে কয়টা রড ইউজ করা হয়েছে, 4টা। কত ডায়া, 16 ডায়া, এবং কি স্টিরাপ 10 ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করা হয়েছে, আমি এটা ধরে নিলাম। ওকে, তাহলে দেখেন এখানে আমার কি পরিমাণ রড লাগবে, কি পরিমাণ কনক্রিট লাগবে, ইন্ডিভিজুয়ালি সকল হিসাব কি বের হয়ে আসছে। এখন ধরেন আপনার এরকম 5 তলা বাড়ি, তাহলে আপনার 5টা স্টেয়ারের হিসাব করতে হবে। তাহলে 5 দিয়ে এন্টার দিলেই কি চোখের পলকেই কি পরিমাণ মালামাল লাগবে 5 তলার স্টেয়ারের জন্য সেটা চলে আসবে। এখন দেখেন আমরা কি জানি, এস্টিমেটের ক্ষেত্রে সবসময় কি কিছু ওয়েস্টেজ বা অতিরিক্ত ধরে নিতে হয়। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই একটা ধরে নেবেন, আমি 5% ধরে নিলাম। তাহলে দেখেন আমার ওয়েস্টেজ এখানে চলে আসছে। এখন জাস্ট এখানে রেটটা দিলেই আমার কত টাকার মালামাল লাগবে সেটাও কি চলে আসবে। আমি ধরলাম পার ব্যাগ সিমেন্টের দাম 450 টাকা, তাহলে কত টাকার সিমেন্ট লাগবে সেটা চলে আসছে। স্যান্ড ধরলাম 40 টাকা, কত টাকার স্যান্ড লাগবে সেটাও চলে আসছে। দেখেন এখানে ব্রিক বলা আছে, এখানে কি আবার স্টোনও দেওয়া আছে। স্টোন সিএফটিতে দেওয়া আছে। আমরা যদি পাথর ক্রয় করি বা কিনা খোয়া ক্রয় করি তখন আমাদের সিএফটিতে ক্রয় করতে হয়। আবার যদি আমরা ইট কিনে এনে তারপরে ভাঙি তখন আমাদের কি ইট ক্রয় করতে হয়। যদি ইট ক্রয় করেন তাহলে ইটের হিসাবটা দিবেন, আবার যদি স্টোন ক্রয় করেন তাহলে কি স্টোনের হিসাবটা দিবেন। আমরা স্টোন ধরে নিলাম 80 টাকা। দেখেন এখানে কি রডের হিসাব বলছে কেজিতে, তাহলে পার কেজি 85 টাকা ধরে নিলাম। আমাদের কি পরিমাণ মালামাল লাগবে সেটা চলে আসছে, অর্থাৎ কত টাকার মালামাল লাগবে সেটা চলে আসছে। এখানে দেখেন একটা কাস্টিং দেওয়া আছে। কাস্টিংটা কিসের জন্য দেওয়া হয়েছে, অনেক সাইডে দেখা যায় রেডিমেড কনক্রিট ইউজ করা হয়, তখন কি আপনাদের সিএফটির হিসাবটা দেওয়া লাগে যে আমার এত সিএফটি আপনার কনক্রিট লাগবে, তখন সেই অনুপাতে কনক্রিট ক্রয় করা হয়। তো যদি আপনার কনক্রিট ক্রয় করেন তখন এই রেটটা এখানে বসে দিলে আপনাদের অ্যামাউন্ট চলে আসবে। আমাদের এই স্টেয়ার এস্টিমেট ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার এখান থেকে বেরোনোর জন্য হোমে ক্লিক করবেন, তাহলে কি আপনি হোম পেজে চলে আসবেন। এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন, অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ। এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন মেটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন, তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট, স্যান্ড, স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে, এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এই এক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিট। এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সেসে ক্লিক করবেন। এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে। 999 টাকা, এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য, খুবই লিমিটেড সময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।